আছে, আপনি আপনার প্রতিষ্ঠানে গিয়ে আপনার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও আপনি আপনার প্রতিষ্ঠানে ত্রুটি করছেন না। আপনি আপনাকে সরকারের পক্ষ থেকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বে আপনি ত্রুটি করছেন না। কেন? আপনার পরকালের ভয় আছে। আমাকে একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করতে হবে, সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। সেখানে আমি যথাযুক্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জবাবদিহি করতে পারবো না। এই ভয় এবং আশা রাখছেন, যদি আমি আমার এই কাজকে যথাযথভাবে আমল করি, যদি আমার এই কাজকে যথাযথভাবে আমার এই দায়িত্বটা পালন করি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশা রাখি তিনি আমাকে কি করবেন, কঠিন পরিস্থিতিতেও তিনি আমাকে হেফাজত করবেন, তিনি আমাকে সাহায্য করবেন। এইরকম টেন্ডেন্সি যে ব্যক্তি রাখবেন তার জন্য সুসংবাদ। ওই ব্যক্তির জন্য বলছেন যে ওয়া আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুত্তাকিদের সাথে থাকেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বনের পথ অবলম্বন করে ওই ব্যক্তির কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলছেন ওয়া আতবি'ল হাসানাতা ওয়াআতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো খারাপ কাজ হয়ে যাবে, যখনই কোনো অন্যায় অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ব, সাথে সাথে ইস্তেগফার করা, সাথে সাথে ভালো কাজ করা, সাথে সাথে দান সাদাকা করা, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, একটু কান্নাকাটি করে দোয়া করা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের উপর অত্যাচার করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। ওয়াআতবি'is সাইয়্যাতাল হাসানাতা, যখনই কোনো খারাপ কাজ হয়ে যাবে তখনই ভালো কাজ করা। আমাদের 11টি মাস যেভাবে অতিবাহিত হয়েছে পাপের মধ্যে নিমজ্জিত থাকা অবস্থায়, 11টি মাস যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যবিহীন থেকেছি, 11টি মাস যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব মুক্ত থেকেছি, 11টি মাস যেভাবে সুন্নাহ বহির্ভূত আমল করেছি, 11টি মাস যেভাবে আমার নিজের জীবনটাকে মত্তব্যস্ত রেখেছি, এই একটি মাস আমি যেন 11টি মাসের মতো না করি। এই একটি মাস যেন আমার 11টি মাসের কাফারা স্বরূপ হয়। যেমনটি আমরা পড়লাম, যেমনটি আমরা জানলাম, উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাপ হয়ে যাওয়া মাত্রই সাথে সাথে কি করবেন, ভালো কাজ করবেন। পাপ কাজ হয়ে যাওয়া মাত্রই আপনি সাথে সাথে কি করবেন, 5 টাকা 10 টাকা দান করে দিবেন। পাপ হয়ে যাওয়া মাত্রই কি করবেন, অন্যান্য মুসলিম ভাইকে সাহায্য সহযোগিতা করবেন, অর্থাৎ সাদাকা করবেন। সেটা আপনার দান সাদাকা সরাসরি টাকার মাধ্যম দিয়ে হতে পারে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। মুসলিম ভাইয়ের সাথে মুচকি হাসি দেওয়া এটাও একটা সাদাকা, আপনি এটাও করতে পারেন। মুসলিম ভাইকে সাহায্য করা, আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি, মুসলিম ভাইকে সাহায্য সহযোগিতা করা এটাও অনেক বড় নেকির কাজ, আপনি এটাও করতে পারেন। যখনই কোনো খারাপ কাজ হয়ে যাবে, যখনই মন্দ কাজের সাথে জড়িয়ে পড়ব, যখনই অন্যায় অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাব, ইস্তিগফার করব, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। এই ক্ষমার মাস, এই মাগফিরাতের মাসকে সামনে রেখে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাকওয়ার অবস্থানটা কোথায়? আসলে আমার আপনার তাকওয়াটা কোন জায়গা থেকে আসে? তাকওয়াটা কি আসলে আমার এই যে লম্বা জুব্বা, সুন্দর টুপি, আবার এরকম বেশভূষা, দাড়ি থাকা, এরকম কি তাকওয়া? তাকওয়াটা কি এরকম লম্বা জুব্বা? তাকওয়াটা কি এরকম খুব সুন্দরভাবে সেজে আসা? তাকওয়াটা কি? যার পাঞ্জাবি নাই, যার কোনো টুপি নাই, যার কোনো ড্রেস নাই, যার কোনো ভালো ধরনের কাপড় নাই, যে একদম জরাজীর্ণ অবস্থায় খুব কষ্ট করে একটা ছিঁড়া গেঞ্জি পরে ওখানে এসেছে, তার তাকওয়া আর আপনার তাকওয়া, আমার তাকওয়া তাহলে কিরকম বিষয়? কথা বুঝেন নাই? যে ব্যক্তি ছেড়ে জামা পরে আসছে তার তাহলে তাকওয়া নাই, আমার তাকওয়া বেশি। কেন? আমার পোশাক সুন্দর, তাই না? তাকওয়াটা তাহলে কিরকম? তাকওয়াটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু, ওইদিকে নজর দেন না, ওইদিকে তাকান না, ইলা সুওয়ারিকুম, তোমাদের মধ্যে কে কত চমৎকার, কে কত সুন্দর চেহারা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। ওয়া আমওয়ারিকুম, তোমাদের মধ্যে কে কত ধন দৌলতে পরিপূর্ণ পরিপূর্ণ, ওইটাও দেখেন না, চেহারাও দেখেন না, পোশাকাদিও দেখেন না, সম্পদও দেখেন না। দেখেনটা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কি দেখেন? কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের অন্তরটা দেখেন, তোমাদের আমলটা দেখেন। আমার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে। আমার অন্তরে, অন্তর সম্পর্কে দুইটা কথা। একজন বলে প্রান্তিকতা কিরকম? প্রান্তিকতা হচ্ছে এইরকম, একজন বলে যে ভাই আপনি এখনই হয়তো বা পাশে তাকে যখন দোকানে বসেছিল তখন আপনি তাকে ডেকে এসেছেন, চলেন সালাতটা আদায় করে আসি। ভাই সালাত আদায় করতে হবে, আসলেই রমজান মাস আসছে, ইস্তেগফার আসলে করা দরকার, এতদিন যেভাবে ছিলাম আসলে করব। দিন শেষে ওই ব্যক্তি বলছে আপনাকে যে তার অন্তর ঠিক আছে, নামাজ পড়ে না, সিয়াম রাখে না, অর্থাৎ দিনই কোন বাহ্যিক আমল তার মধ্যে নাই, কিন্তু তার কি আছে? অন্তর ঠিক আছে। এই হাদিস তো আমাদেরকে তাই বলছে, যে ব্যক্তির অন্তর ঠিক আছে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি প্রিয়। এখানে আপনি জবাব কি দিবেন? এখানে আপনি ওই ভাইকে কিভাবে বুঝাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমলটা কিরকম ছিল? আপনার যে ভিতরে আসলেই ভয় রয়েছে, গাছ তোমার নাম কি? আপনি গাছকে জিজ্ঞেস করলে গাছ কি বলবে? গাছ কি আপনাকে বলতে পারে গাছ তোমার নাম কি? গাছ এবার বলছে ফলেই পরিচয়। ফল যেটা ধরবে সেটা দেখে আপনি না বুঝবেন যে আসলে এটা গাছটা কি। চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে আমের গাছ বিভিন্ন প্রকৃতির, আপনি ল্যাংড়া আম যখন খাচ্ছেন তখন আপনার কাছে একরকম লাগছে, যখন আপনি ফজলি আম খাচ্ছেন তখন আপনার কাছে একরকম লাগছে। এটার কারণটা কি? গাছের ভিন্নতা। তো আপনার মধ্যে কতটুকু ঈমান রয়েছে, আপনার মধ্যে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি রয়েছে, এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিভাবে দেখবেন? এটা এইভাবেই দেখবেন যে আপনার মনে যে আসলেই ভয় রয়েছে, ভয় থাকার জন্যই আপনার প্রতিবেশী সে দাবার গুটি নিয়ে এখনো এদিক ওদিক চালাচালি করছে, সে ক্যারাম বোর্ডের গুটি নিয়ে এখনো এদিক ওদিক খেলাখেলি করছে, তবুও আপনি তার পাশে থেকে উঠে চলে এসেছেন। কেন বলেন তো? আপনার তাকওয়ার জন্য, আপনার আল্লাহ ভীতির জন্য। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, এই ভয় করার উপকরণই হচ্ছে আপনার সালাত। এই ভয় করেন, এটাই দলিল যে আপনি এই রমজান মাসে এতদিন আগে থেকেই জড়ো করেছেন টাকা, যে আমি রমজান মাসে উমরা করব। কেন? আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করলে যেই সওয়াব, সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই সওয়াবের জন্য আপনি উৎপীড়ন লাগিয়েছেন। আপনি যে আসলেই মুত্তাকি, আপনি যে আসলেই পরহেজগার, এই জন্যই আপনি এখন মসজিদে। আর আপনার যে ভাই এখনো বলছে যে তার অন্তর ঠিক আছে, তার কলব ঠিক আছে, তার ঈমান ঠিক আছে, ওই ব্যক্তি আসলেই নিজেকে এখনো চিনতে পারে নাই, আসলে এই দিন সম্পর্কে এখনো পর্যন্ত সে গাফেল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গাফেল হৃদয়কে আল্লাহ অভিমুখী করে দিন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তরের অবস্থা মানে আপনার তাকওয়ার অবস্থানটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا। কয়েকটি নিষেধ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিষেধের একটি হচ্ছে লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, তোমরা হিংসা করো না। হিংসা যে ব্যক্তি করবে তার যতই ভালো আমল থাকুক না কেন, যতই নেকির কাজ সে করুক না কেন, যতই সে বুজুর্গ নিজে সাজুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ওই আমলের কোনো দাম নেই। লা তাহাসাদু, হিংসা করবেন না। যতটুকু নিজে পারেন, যতটুকু যেভাবে আগাতে পারেন, কোনো ভাইয়ের বিরোধিতা করবেন না। যখন আপনি বিরোধিতা শুরু করেছেন, যখনই আপনি বিরোধিতা কোনো ভাইয়ের শুরু করেছেন, হিংসা করা শুরু করেছেন, তখনই আপনার যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি উপস্থাপন করেছেন, যে ভালো ভালো আমলগুলো আল্লাহর কাছে আপনি জমা দিয়েছেন, আপনার খাতায় যেগুলো লেখা হয়েছে, আল্লাহ সমস্ত আমলকে বরবাদ করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তানাজাশু ওয়ালা তানাজাশু, আপনাকে আমাকে বলছেন যে দাম বাড়িয়ে দিয়েন না। রমজান মাস আসছে সামনে, আমি কি করে রেখেছি? মজুদ করে রেখেছি। মজুদদারির আমি ঠিকাদার। আমার 10 বস্তা চিনি আছে, 10 বস্তা আটা আছে, 10 বস্তা বুট আছে, 10 বস্তা ময়দার আটা রেখেছি। কিসের জন্য বলেন তো? শুধুমাত্র রমজান মাস আসবে, এ সময় এগুলোর চাহিদা বেশি, যার জন্য আমি এই সময় একটু চওড়া দাম দিয়ে বিক্রি করতে পারবো। কি করতে পারবো? চওড়া দাম দিয়ে বিক্রি করতে পারবো। খুবই চমৎকার ব্যবসা।
আপনার এই ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার বরকত নাই। বরকত শূন্য কোটি কোটি টাকায় আপনার দুনিয়ার কোনো ফায়দা তো পাবেন না, পরকালীন কোনো ফায়দা পাবেন না। দেখবেন যে আপনার পরিবার অসুখী, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট, আপনার স্ত্রী পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারছে না। কেন? আপনার হালাল রুজি নাই। আপনার টাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত উঠিয়ে নিয়েছেন, বরকত নাই, বরকত শূন্য পরিবার হয়ে যাবে যদি আপনি হালাল ব্যতি রেখে হারামকে যদি প্রাধান্য দেন। এই জন্য খুব সাবধান। ওয়ালা তানাজাসু, মজুদদারির ব্যবসা নিষেধ। যদি আপনার নিয়ত এরকম থাকে মজুদদারি এজন্য করছেন, আলহামদুলিল্লাহ সৌদি আরবের যেগুলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আছে, শুধুমাত্র মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই কয়েকটা রাষ্ট্র মনে হয় এইরকম এত এই অন্যায় কাজের সাথে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় খাস করে এইরকম আমাদের জন্য মনে হয় বলে গেছেন যে এইরকম পরিস্থিতিতে আপনি একটা টাকা ছাড় দেওয়ার চেষ্টা করতেন। কি করতেন? যে সবাই যেভাবে দাম ধরে রাখছে বাজারে, যদি 80 টাকা হয় তাহলে আমি 75 টাকা বিক্রি করব। লস করে না, সবাই এখানে লাভ করছে 10 টাকা, আমি 5 টাকা লাভ করব। আপনাকে লস করার কথা বলছি না। আপনি 5 টাকা লাভ করেন, 10 টাকা লাভ করবেন না। কেন করবেন না? শুধুমাত্র আপনার নিয়ত আছে, আমার মুসলিম ভাইয়েরা এই সময় সিয়াম পালন করবে, আমি যেন তাদের সহযোগী হতে পারি, আমি যেন তাদের সিয়ামে একটু ভাগদার হতে পারি, আমি যেন একটু সওয়াব পাই। এই নিয়ত যদি কেউ রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কিছুতে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা যদি এরকম টেন্ডেন্সি রাখি, প্রত্যেকটা জায়গায় আমরা সওয়াব অর্জন করতে পারবো। মুমিন মাত্রই তার টেন্ডেন্সি থাকবে আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করব। মুমিন মাত্রই চিন্তা করবে যে আমি 5টা কিনতে পারি, 5টার মধ্যে একটা আমার মুমিন ভাইকে দিব, 4টা দিয়ে আমি সন্তুষ্ট। কথা বুঝছেন না? সব সময় সে নেকি অর্জনের উদ্দেশ্যে নিজের জীবনকে, নিজের চিন্তা ফিকিরকে ব্যয় করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাবাগাদু, কারো কোন মুসলিম ভাইয়ের আপনি যতই সিয়াম পালন করেন রমজান মাসের, আপনি যতই কড়াক্রান্তি ভাবে সিয়াম পালন করেন না কেন, আপনি একটা ফোঁটাও পানি খান না। ওযুর সময় যে পানি হয় তোমার মুখে লেগে থাকে, সেটা আপনি চেটে ফেলেন। এক ফোঁটাও যাতে পানি না থাকে, সাবধানে, ভয়ে, যদি আবার সিয়াম ভেঙে যায়, যদি আবার রোজা ভেঙে যায়। কিন্তু আপনি সাথে সাথে কি করেন? ওয়ালা তাদাগাদু, অন্য মুসলিম ভাইয়ের বিদ্বেষ পোষণ করেন, অন্য মুসলিম ভাইয়ের ক্ষতি কামনা করেন, অন্য মুসলিম ভাই বিপদে পড়ে যাক এরকম আপনি কামনা করেন। তাহলে আপনার ওই ভিন্ন পরিমাণ আপনার ওই সিয়ামে কোনো কাজে আসবে না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ পাবেন না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন। একজন দান দর করছে, ওই সময় গিয়ে আপনি কি করলেন? একজন ভাই, মুসলিম ভাই একটা পোশাক নিয়ে অথবা কোন একটা খাদ্য বস্তু নিয়ে, অথবা যে মাছটা তিনি টার্গেট করেছেন এই মাছটা তিনি নেবেন, বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন, এমন পরিস্থিতিতে আপনি কি করলেন? বড় একদম ব্যাগ নিয়ে চলে গেলেন মাছওয়ালাকে গিয়ে, আপনি ওই ধরা মাছটা আপনি তার কাছ থেকে হাত থেকে কেড়ে নিয়ে বলেন যে কত কেজি হচ্ছে দেখেন তো। বুঝতে পারেন নাই? একজন ভাই দান করছে, এরকম সময় আপনি গিয়ে কি করবো? তার হাত থেকে কেড়ে নিয়ে বলবো যে এটা আমাকে দেন। এরকম কি মুসলিমের টেন্ডেন্সি হওয়া উচিত? মানসিকতা কি এরকম হওয়া উচিত? সব সময় চিন্তা থাকতে হবে যে আমার মুসলিম ভাইকে আমি কতটুকু আমার জায়গা থেকে সহযোগিতা করতে পারবো। কেউ যদি এরকমটা করতে পারে, বড় বড় উদ্যোগটা কিসের জন্য হচ্ছে? বড় বড় উদ্যোগটা এই জন্য হচ্ছে তাদের একটা মূল লক্ষ্য থাকে, তাদের মূল টার্গেট থাকে। সে বিধর্মীয় হতে পারে, কিন্তু তাদের মূল টার্গেট থাকে যে আমরা মানুষকে সেবা দিব, মানুষের সেবা শুশ্রূষায় নিয়োজিত থাকবো। যার টেন্ডেন্সি এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সম্মানকে বুলন্দ করেন। সে কাফের হতে পারে, মুসলিম ভাইকে সম্মান করার কারণে, মানুষকে সহযোগিতা করার কারণে। আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। কেউ যদি কোনো ভাইকে যদি সাহায্য সহযোগিতা করে, যতক্ষণ পর্যন্ত সেই সাহায্য সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া। আপনি কেন করলেন? তাকওয়া অবলম্বনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকল কিছু করার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। ওয়ালা লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, আপনি কোন মুসলিম ভাইয়ের উপর জুলুম করতে পারেন না, কেন? আপনি মুত্তাকি। আপনি কোন মুসলিম ভাইকে একাই ছেড়ে দিতে পারেন না, কেন? আপনি মুত্তাকি। কোন মুসলিম ভাইকে আপনি অবদস্থ করতে পারেন না, অন্যায় অপমান করতে পারেন না, কেন? আপনি মুত্তাকি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াহকিরুহু, কোন মুসলিম ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। আপনার সাথে তার পরিবেশটা যায় না, আপনার যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের সাথে তার স্ট্যান্ডার্ড যায় না, তার মাপকাঠি আপনার সাথে যায় না, তবুও তার মানে দেখা যাচ্ছে যে তার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, তার পোশাকটাও ছিঁড়া, তার কথা বলার স্ট্রাকচারও আপনার মতো না, এত সুন্দর করে সে কথা বলতে পারে না, তবুও আপনি তাকে ভালোবাসছেন, তবুও আপনি তাকে সম্মান করছেন। কেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। লা তাহকিরুহু, কখনো আপনি কি করেন না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না, তাকে আপনি অপমান অপদস্থ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তার এই বক্ষের দিকে, এই বুকের দিকে ইশারা করে বললেন যে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা এখানকার জিনিস, তাকওয়াটা বেশভূষায় নয়, তাকওয়াটা লম্বা জুব্বা টুপি নয়, তাকওয়াটা আমার লম্বা দাড়িতে নয়, তাকওয়াটা এখানকার জিনিস, তাকওয়াটা এখানকার জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা দেখলাম তাকওয়াটা আসলে অন্তরের জিনিস। অন্তর আপনাকে এইরকম রাখতে হবে যে আশা এবং ভয়, কয়টা জিনিস? দুইটা। আশা রাখছেন যে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করছেন, তাকওয়াটা হচ্ছে ভয় করা, বেঁচে থাকা খারাপ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, মুনকার, নেক্কারজনক কাজ থেকে আপনি কেন বিরত থাকছেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। তো ওইটাই হচ্ছে ভয় করা। তাকওয়ার কাজটা কি? ভয় করবে এবং আশাও রাখবে যে আমি যে ভয় করছি, আশা রাখি এখান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরকালে উত্তম যাচাই, উত্তম প্রতিদানে ভূষিত করবেন। এই আশা রাখা, যে ব্যক্তি ভয় করে, যে ব্যক্তি আশাও রাখে, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, ওই ব্যক্তি হচ্ছে পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া অর্জনের উপায় কি? তাকওয়া অর্জনের উপায়টা কি? নিজের অবস্থান নিয়ে চিন্তা ভাবনা করা। তাকওয়া অর্জনের প্রথম বৈশিষ্ট্য, আমি কোন অবস্থায় আছি, আমি কোন অবস্থায় আছি এইটাকে নিয়ে চিন্তা গবেষণা করা, অর্থাৎ ইহতিসাব, নিজের হিসাব নেওয়া। আমি যে আসলে এই কাজটা এখনই করে আসলাম, এই কাজটা কতটুকু কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে, কতটুকু আসলে এটা যৌক্তিক হলো, কতটুকু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পিছনে কাজটা করলাম, নাকি আসলে আল্লাহর অবাধ্য হয়ে গেলাম, নাকি আসলে গুনাহের সাথে জড়িয়ে গেলাম। এইরকম চিন্তা ফিকির করা সর্বপ্রথম বিষয় থাকবে। যে ব্যক্তি মুত্তাকি হতে চায় সে ব্যক্তি নিজেকে নিয়ে প্রশ্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অগ্রে তুমি কি প্রেরণ করেছো, কি কি ভালো কাজ করেছো, এটাকে তুমি দেখো, দৃষ্টিপাত করো, নজর বোলাও যে আমি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ করলাম। এটা নিয়ে চিন্তা গবেষণা যে করবে সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে। যখন সে দেখছে আসলেই তো ওই ভাইয়ের সাথে এইভাবে আমার কথা বলা ঠিক হলো না, কথাটা যদি আমি ভাষাটা এইভাবে ব্যবহার করতাম বা সংযমী যদি কেউ হতো, তাহলে সে কি হবে? যে কেউ যদি নিজের অবস্থানটাকে নিয়ে চিন্তা গবেষণা করে, নিজের অবস্থানটাকে যদি সে আত্ম উন্নয়নের পিছনে ব্যয় করে, অর্থাৎ আমার আত্মা এরকম ছিল, আমি আরো উন্নয়ন করার চেষ্টা করব। যে ব্যক্তি এরকম নিজেকে নিয়ে ইহতিসাব করতে পারবে, নিজেকে নিয়ে এইভাবে চিন্তা গবেষণা করতে পারবে যে কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা মান্য করে, তা মেনে চলে, এবং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই বিরত থাকা কাজ, অর্থাৎ হারাম কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকে, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। সহজ ভাষায় বুঝলেন কি?
মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে যথাযথভাবে মেনে চলে। মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাওয়াহি যেগুলো বিষয় আছে, নেককারজনক খারাপ হারাম কাজ যেগুলো আছে, এই সমস্ত হারাম কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকে, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুত্তাকি কে? মুত্তাকি ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, মুমিন তার পাপকে দেখতে এই রকম, কি রকম? যেন কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন। আপনি এখন আপনার নিজেকে কল্পনা করেন, আপনি একটা পাহাড়ের নিচে বসে আছেন, আপনি একটা পাহাড়ের নিচে বসে আছেন। আপনি পাপ করেছেন মানেই আপনার উপর পাহাড়টা পড়ে যাবে। এইরকম যদি টেন্ডেন্সি থাকে, কেউ কি কোনোদিন পাপ কাজ করতে পারে? কোনোদিন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে ব্যক্তি কি করবে? নিজেকে কল্পনা করবে কাঈদুন, কোথায়? তাহতা জাবালিন, পাহাড়ের নিচে আপনি অবস্থান করছেন। পাপ করা মাত্র আপনার উপর পাহাড় ধসে পড়বে, পাহাড় ভেঙে পড়বে। মুমিন ব্যক্তি মাত্র এরকমটা ধ্যান ধারণা রাখবে। এবং ফাজির পাপিষ্ঠ ব্যক্তির টেন্ডেন্সি কিরকম হয়? একটা পাপ করলেন, ছোট্ট একটা পাপ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল ফাজিরা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। ধুর, এটা একটা পাপ হইল। কথা বুঝছেন না? কি করলাম? এটা একটা পাপ হইল। আজকের দিনটাই তো, বুঝেন নাই? আজকের দিনটাই আমি কোনোদিন করিনি ভাই, আরে চলেন, সমস্যা নাই, যাওয়া যায়। পাপটাকে এইভাবে যদি কেউ হালকা মনে করে, এই ব্যক্তি হচ্ছে পাপিষ্ঠ। এই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। যে ব্যক্তি মুমিনের বৈশিষ্ট্য হবে, যখন সে পাপ করবে তখন মনে করবে সেটা ছোট হলেও কি টাকনুর নিচে প্যান্ট যাওয়া এটা হারাম, এটা আমি বেঁচে থাকবো। দাড়ি ছোট করা এটা হারাম, আমি বেঁচে থাকবো। তারপরে অন্য মুসলিম ভাইকে তুচ্ছতা ছিল বলে তারা এটা হারাম, সেটা যতই খাটো, যতই এটা ছোট কাজ হোক না কেন, আমি এটা করব। কেন করব? কেননা মুমিন ব্যক্তি কোনোদিন কোনো কাজকে, কোনো নেকির কাজকে ছোট মনে করতে পারে না। নেকির কাজকে কেউ ছোট মনে করতে পারে না। গুনাহের কাজকেও মুমিন কখনো ছোট মনে করে না। গুনাহ এটা যখনই সে জেনেছে যে এটা গুনাহ, তখনই মুমিন ব্যক্তি মনে করে এটা যদি আমি করি তাহলে আমার উপর পাহাড় ধসে পড়বে। এবং ফাজির পাপিষ্ঠ ব্যক্তি মনে করবে যে আজকের দিনটা করেই নি, সমস্যা কি? যখন নামাজে যাবো তখন টাকনুর নিচে, টাকনুর উপরে প্যান্টটা উঠিয়ে নিব। কথা বুঝছেন না? আর একটু বয়স হয়ে নিক, তারপরে দাড়ি ছেড়ে দেব। আর একটু পাকাপোক্ত হয়ে যাই, 2টা সন্তান হয়েছে মাত্র, বুঝেন নাই? আর একটু বয়সটা গাম্ভীর্যতা আসুক, তারপরে এই কাজগুলো করব। তো একজন মুত্তাকি ব্যক্তির এরকম বৈশিষ্ট্য থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আমরা খুতবায় যা বললাম, আমি সহ আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, 11টি মাসের চার্জ হিসেবে এই একটি মাসকে যেন আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করুন, আমিন। সিয়াম এবং কিয়াম, তারাবির সালাত যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি সিয়ামের যে হক, এই হক যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামিলা আজেলা দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন, আমাদেরকে যেন অতি উত্তম ভাবে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সচ্ছল ব্যক্তি হিসেবে কবুল করেন, আমিন। সর্বোপরি আমাদের প্রত্যেককে যেন মুত্তাকি, পরহেজগার মুমিন হিসেবে আল্লাহ আমাদের কবুল করেন, আমিন।